আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী। ইসলামের প্রাথমিক যুগে প্রথম কয়েকজন সাহাবীর মধ্যে উনি মুসলমান। সাহাবায়ে কেরামেরা যারা প্রথম দিকে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, এরা তাদের ঈমানের পরিচয় দিতে বড় ভয় পাইতেন। মানুষ কাফেরদের যন্ত্রণায় আল্লাহর গোলামি করতেন লুকিয়ে লুকিয়ে, নামাজ পড়তেন লুকিয়ে লুকিয়ে। কাফেররা দেখলে মারতো, কাফেররা দেখলে গালি দিত, আযান দিতে দিত না, নামাজ পড়তে দিত না, কালেমার কথা বললে আঘাত করত। ভাই, এমন সময় যারা ঈমান এনেছেন কত ত্যাগ স্বীকার করেছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম কয়েকজন গুরুত্বপূর্ণ সাহাবীর মধ্যে উনিও মুসলমান। উনি যখন মুসলমান, ওনার মা তখন মুশরিকা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের প্রতি বড় দরদ ছিলেন, মারে খুব ভালোবাসতেন, মার আনুগত্য করতেন। মাকে ভালোবাসা সকলের উপর দায়িত্ব। আল্লাহ তাআলা মা বাবার ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করেছেন, আদেশ দিয়েছেন মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয়, মা বাবার সাথে কেমন আচরণ করতে হয়, আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মায়ের প্রতি বড় যত্নশীল, মারে ভালোবাসতেন, মায়ের আনুগত্য করতেন। তিনি মুসলমান, মা কাফের। উনি যখন মুসলমান হলেন, মা তারে বাধা দিলেন, বললেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি কালেমা না পড়ো, তুমি যে কালেমা পড়েছো, নবীর কাছে মুসলমান হয়েছো, তুমি সেই ধর্ম ত্যাগ করো। সম্মানিত হাজিরিন, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মা, দিনের নবীর কালেমা পড়েছি, দিনের নবীর হাত মুবারকে কালেমা পড়ে মুসলমান হয়েছি, জীবন গেল দিন ছেড়ে দিব না। বলেন না সুবহানাল্লাহ। আমার এই কথা বললেন, মা, আমি তোমায় ভালোবাসি, আমি তোমার কথা মানি, তোমার আনুগত্য করতে রাজি, তোমার সেবা করতে আমি বাধ্য, কিন্তু মা, কালেমাও ছাড়তে পারবো না, তোমার সেবাও ছাড়তে পারবো না, কালেমাও ছাড়তে পারবো না। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা, উনি ভাবলেন সন্তান যেহেতু আমার প্রতি আনুগত্যশীল, দেখি একটু চেষ্টা করে তাকে ফিরানো যায় কিনা। মা বললেন, রে বাবা, তুমি যদি কালেমা ত্যাগ না করো, আমি খাবার খাওয়া বন্ধ করে দিব। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, মা, এই কাজ আপনি করবেন না। মা শুনলেন না, খাবার বন্ধ করে দিলেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, খাবার গ্রহণ করেন না। এভাবে একদিন গেল, 2 দিন গেল। 2 দিন যাওয়ার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা অনুরোধ করলেন, ও মা, এভাবে না খাইলে তো আপনি মারা যাবেন, মেহেরবানি করে খাবার গ্রহণ করুন। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা ভাবলেন, সন্তান হয়তো আমার প্রতি দুর্বল হয়েছে, আমার খাবার গ্রহণ না দেখে হয়তো আমার প্রতি দুর্বল হয়ে যাবে, কালেমা ছেড়ে দিতে পারে, আর একটু সহ্য করি, আরো 1-2 দিন না খাইলে হয়তো সন্তান ধর্ম ছেড়ে দিতে পারে। মা বললেন, রে বাবা, না, যত সময় পর্যন্ত তুমি মুহাম্মদের ধর্ম ছাড়বে না, দিনের কালেমা ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত আমি খাবার গ্রহণ করব না। এই কথা যখন মা বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এর ঈমানটা আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই মুরব্বি চাচা যে জুড়ে সুবহানাল্লাহ বলছেন, সবাই যদি বলতেন বাড়ির থেকে শোনা যাইত। একসাথে বলেন তো সুবহানাল্লাহ। শীতের দিন বললে শরীরটা তো গরম হয়। বাড়ির মা বোনরা তো বুঝতো না যে মাঠে মানুষ আমরা আসি। সম্মানিত হাজিরিন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা, তাহলে শুনেন, আমি আপনারে ভালোবাসি, আপনারে মহব্বত করি, আপনার আনুগত্য করি, আপনার সেবা করতে বাধ্য, কিন্তু দিন ছেড়ে দিব না।
ও বাবা, আপনি যদি খাবার গ্রহণ না করে মারা যান, আপনি যদি খাবার না খেয়ে মারাও যান, তারপরও দিন ছেড়ে দিব না। শুধু এই কথা নয়, হাদিস শরীফে আছে, উনি বললেন, মা আল্লাহ তাআলা যদি আপনার 100টা জীবন দান করেন, কয়টা জীবন? 100 বার যদি আল্লাহ আপনাকে জীবন দান করেন, আর আপনি 100 বারই যদি মারা যান, তারপরও আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস দিন ছেড়ে দিব না। এটার নাম ইমান, এটার নাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা।